জোহরের নামাজ পড়ে অনেক দোয়া করলাম, আজকে যেন আল্লাহ আমাদের দেশটাকে আবার স্বাধীন করে। তারপর জানালার কাছে আসতেই দেখি বিজয়ের মিছিল, সবাই বের হয়ে গেছে, অনেক অনেক মানুষ। আমাদের ইন্টারনেটটাও বন্ধ ছিল, তারপরে দেখি যে একটু একটু করে ইন্টারনেটও আসছে। নিউজ ফিডে দেখলাম শেখ হাসিনার পদত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই তার প্রমাণ। এত এত মায়ের বুক খালি হয়েছে, এত এত ছাত্ররা মারা গিয়েছে, তাদের আত্মা আজকে শান্তি পেয়েছে, কিন্তু তারা দেখতে পারলো না, এটাই আফসোস। পাপ করতে করতে পাপের বোঝা যখন অনেক বেড়ে যায়, আল্লাহ কিন্তু তখন সহ্য করতে পারে না, এটাই তার জলজান্ত প্রমাণ। আমরা সবাই ছাদে চলে এসেছি, ভয় লাগতেছিল। আমাদের বাড়ির আশেপাশে যে কয়টা আওয়ামী লীগের ক্লাব ছিল সবগুলো ভেঙে ফেলেছে আর এখনো ভাঙতেছিল। মানুষ নাই। এই হামজা, আজকে সবাই স্বাধীন, সবাই নিজের মতো করে আনন্দ উল্লাস করছে, কেউ বাধা দেওয়ার নাই। কেউ নাই বলতে পারবে না যে ভিডিও করছেন কেন। ভিডিও করার জন্য কোনো পুলিশ এসে ধরে নিয়ে যাবে না। এই দেশ কারো বাপের না, এই দেশ আমাদের সবার। ক্ষমতা সবসময় চিরস্থায়ী থাকে না, তাই ক্ষমতাকে অপব্যবহার করতে হয় না, যেন সেই অস্তিত্বই সবাই মিটিয়ে দেয়। আজ আবারও আমাদের দেশটা যে স্বাধীন হলো শুধুমাত্র ছাত্রদের জন্য। আমাদের বাসার নিচে একটা আওয়ামী লীগের ক্লাব ছিল, সেটা ভেঙে চুরে দেখেন কি অবস্থা। আজকের এই বিজয় উপলক্ষে আপনাদের ভাইয়া আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আমরা আজকের দিনটা পেয়েছি শুধুমাত্র আমাদের ছাত্রদের জন্য। তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং যেই ভাই বোনেরা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের সন্তান হারিয়েছেন তারা তো তাদের সন্তানদেরকে ফিরে পাবেন না, কিন্তু আজকের দিনের জন্য তাদের কাছে একটু হলেও শান্তি লাগবে। বিজয় তো হলো, এখন নতুন সরকার কে আসে এই নিয়ে এক বিশাল চিন্তা। আর কোনো স্বৈরাচার সরকার আমরা চাই না, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।